ভাই, আমাদের জন্ম মুসলিম ঘরে, আমরা মুসলিম ঘরের সন্তান হয়ে আমরা কোরআন পড়তে পারি না, এতে আমাদের লজ্জা লাগে না। আমরা মুসলিম ঘরের সন্তান হয়ে আজানের সময় বাইরে থাকি, এতে কোনো লজ্জা লাগে না। আমরা মুসলিম ঘরের সন্তান হয়ে নামাজ যদিও পড়ি, নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা সহি করে পড়তে পারি না, এতে কোনো লজ্জা লাগে না। কোরআন পড়তে পারি না, কোনো লজ্জা নাই। নবীর সুন্নাহ মানি না, কোনো লজ্জা নাই। নবীর দলভুক্ত নই, কোনো লজ্জা নাই। অথচ আমি মুসলিম, আপনি মুসলিম। কিন্তু এই সমাজের মধ্যে আমি দেখতেছি অনেক মানুষ যারা আলেমদের বিরোধিতা করতেছে। আপনি এখন দেখবেন অনলাইনের মধ্যে অনেক টকশো হয়, আলেমদের খাদেম হওয়ার যোগ্যতা নাই, ওরা টকশোর মধ্যে আলেমদের বিরোধিতা করে, এমন এমন প্রশ্ন করে তাদেরকে আটকানোর চেষ্টা করে, তাদেরকে সমাজের মধ্যে লাঞ্ছিত করার চেষ্টা করে। অথচ সে আলেম যে আপনার ভালোর জন্য কাজ করতেছে, আপনি বুঝতে পারতেছেন? আলেমরা আপনার ভালোর জন্য কাজ করতেছে, আপনাকে নবীর দলে আনার জন্য, আপনাকে কিয়ামতের দিন বাঁচিয়ে, হাসরের ময়দানে আপনাকে বাঁচিয়ে, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আলেমরা কাজ করতেছে। আপনি আপনার মন দিয়ে অনুভব করতেছেন না? আপনার এমন নেতার অনুসরণ করে আলেমদের বিরোধিতা করতেছেন, যেই নেতা মোজ বড় বড় রাখে, দাড়ি কাটে, যে নেতা বড় বড় চুল রাখে, যে নেতা পোশাক ঠিক নাই, যে নেতার আখলাক ঠিক নাই, চরিত্র ঠিক নাই, যে নেতা 10 জনের বউ নিয়ে ঘুরে, যে নেতা মেয়েদের এর সাথে জড়িত। সো সেই নেতার পক্ষে হয়ে আপনি আলেমদের বিরোধিতা করতেছেন, আপনার লজ্জা থাকা উচিত। অথচ আপনি আলেমদের বিরোধিতা করতেছেন, যে আলেমরা আপনার জন্য কাজ করতেছে সমাজের মধ্যে, এই সমাজকে পাল্টে দেওয়ার চেষ্টা করতেছে। এজন্য নিজের মন মানসিকতা ছোট করে চলিয়েন না, আলেমদের বিরোধিতা করিয়েন না। নিজে ধ্বংস হবেন, আপনার পরিবারকে ধ্বংস করবে। তো যাই হোক, আমাদের লজ্জাশীলতা যে হায়া যে কোথায় চলে গেছে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না। এজন্য এখনো সাবধান ভাই, ফিরে আসেন। যাদের সাথে বেয়াদবি করছেন তাদের কাছ থেকে ক্ষমা প্রদান করেন, ক্ষমা, নয়তো আপনার লাইফ আমি লিখে দিব আপনাকে নষ্ট। আমার কথা স্পষ্ট, সাপ কে বেদার হবে, কি হবে আমার দেখার কোনো রয়েছে। আপনার মন না চাইলে ফলো উঠে নিন, সাবস্ক্রাইব উঠে নিয়ে চলে যান, সমস্যা নেই। কিন্তু আমার কথা স্পষ্ট, হক কথা বলবো, বলে যাবো, শেষ কথা। আলেমদের বিরোধিতা করিয়ে না। যদি এরকমটা করে থাকেন, এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নেন, তাদের পা ধরে ক্ষমা চান। যদি তারা ক্ষমা না করে, তো আপনার লাইফ যে শেষ সেটা আমি লিখে দিব। তো যাই হোক, তাদের শ্রদ্ধার সাথে দেখে তাদেরকে সালাম প্রদান করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, তাদের সাথে সম্পর্ক করেন, যেন কিয়ামতের দিন আপনি জান্নাত যেতে পারেন। তারা এই কাজ করে আপনাদেরকে। তো যাই হোক, এখনো থমে এসে ফিরে আসুন রবের দিকে। সবাই ব্যর্থতার কবলে পড়ে গেছে, সফল হতে চায় সবাই, কিন্তু সফলতার দুয়ারে কেউ পৌঁছতে পারে না। আপনি তো রবকে ভুলে গেছেন। আপনি আপনার সুখের সময় রবকে ভুলে যান, দুঃখের সময় মনে করেন। যতক্ষণ না আপনার মাইন্ডসেট একটু এরকম হবে যে আমি দুঃখের সময় আল্লাহকে স্মরণ করি, সুখের সময় আল্লাহকে স্মরণ করব, ততক্ষণ পর্যন্ত আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব না। তাই সেটা দুনিয়ার সফলতা হোক, দুনিয়ার সফলতা বলতে আমরা বুঝি টাকা পয়সা, গাড়ি বাড়ি, একটু শান শৌকত, ভালো কাপড় পরিধান করে বের হবে, এগুলাই আর কি। সো এইগুলো অর্জন করতে গেলেও রবের আপনার হেল্প লাগবে, তাছাড়া আপনি করতে পারবেন না। যারাই ইতিপূর্বে এরকম হয়েছে তাদের আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের চোখের পানি আছে, রাতভর তারা তাহাজ্জুদ করে চোখের পানি ফেলে রবের কাছে দোয়া করতাম। সো সেম ব্যাপার, যখন আপনি রবকে স্মরণ করতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে, তখন কিন্তু আপনার সফলতায় পৌঁছানোর জন্য কাজটা, আপনার রাস্তাটা আরও সোজা হয়ে যাবে। আপনি যদি আপনার ভবনের বা কোনো কিছুর যদি আপনি বাজেট নিতে চান সরকার থেকে, আপনার এমন কাজ করতে হবে যেন আপনি মন্ত্রী পর্যন্ত পৌঁছতে পারেন, কোনো একটা চেয়ারম্যান বা কোনো একটা ভালো উকিল কাউকে ধরে সেই পর্যন্ত কিন্তু আপনার পৌঁছতে হবে। যখন আপনি তাদেরকে ধরতে পারেন, আপনার নিজের লোক হবে, রাস্তা আপনার জন্য সোজা। আপনি যাবেন, বাজেট পাস নিয়ে আসবেন, বিল নিয়ে চলে আসবেন। সো সেম এই ব্যাপারেও আপনি যদি রবের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন, তো যা চাবেন তাই তিনি দিবে, যা চাবেন তাই দিবে। এটার ফল আমিও পাইছি ইনশাল্লাহ। এই জন্য রবের সাথে সম্পর্ক তৈরি করেন। দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে কোনো লাভ নেই, কিচ্ছু পাবেন না। বরঞ্চ আপনার পিতামাতাও যদি হয়, তাও কিন্তু আপনার স্বার্থে পিতামাতা কাজ করে। এখনও আপনি দেখবেন আপনার পিতামাতাও আপনার স্বার্থে কাজ করে। কেউ স্বার্থ ছাড়া দুনিয়ার মধ্যে কাজ করে না, একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসেন তিনি হচ্ছেন আল্লাহ। সো রবের সাথে সম্পর্ক তৈরি করেন। যদি সফল হতে চান, যদি কিছু পেতে চান, তো রবের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। ভাই, আল্লাহর জন্য কিছু করা সহজ, কিন্তু আল্লাহর জন্য ছাড়াটা অনেক কঠিন। আল্লাহর জন্য যদি আপনি কিছু করতে চান, তাহলে আপনি করতে পারবেন। যেমন আপনি দান সাদকা করতে পারবেন, আপনি আল্লাহর জন্য সময় দিতে পারবেন, আপনি জুমার দিন গিয়ে জুমার সালাত আদায় করতে পারবেন, কিন্তু আল্লাহর জন্য আপনি সুদ ছাড়তে পারবেন না, ঘুষ ছাড়তে পারবেন না, আপনি আল্লাহর জন্য হারাম সম্পর্ক থেকে বের হতে পারবেন না। এজন্য মনীষীরা বলে যে আল্লাহর জন্য করা সহজ, কিন্তু তার জন্য ছাড়া কঠিন। যখন আপনি ছাড়তে পারবেন যে না, আমি আল্লাহকে ভালোবেসে
হারাম কাজ ছাড়তে পারতেছি, অশ্লীল কাজ ছাড়তে পারতেছি, তখনই আপনি বুঝবেন যে আপনি প্রকৃত মুমিন হয়েছেন আর আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে। কিরকম আমি যদি বলি, তার হারাম সম্পর্ক আপনি দেখবেন যে আপনি একটা হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত আছেন, আপনি সেটা থেকে বের হয়ে আসলেন। আপনি সুদ খান, সুদ থেকে বের হয়ে আসলেন। আপনি ঘুষ খান, ঘুষ থেকে বের হয়ে আসলেন। আপনি হারাম কোনো কাজ করেন, সেখান থেকে বের হয়ে আসলেন। সো যখন আপনি হারাম কাজ থেকে বের হতে পারবেন আল্লাহকে ভালোবেসে যখন আপনি বের হতে পারবেন, তখনই আপনি প্রকৃত মুমিন বলে গণ্য হবে। আমি অনেককেই দেখছি যারা আল্লাহর জন্য হারাম সম্পর্ক ছেড়ে দিছে, যারা আল্লাহর জন্য হারাম কাজ ছেড়ে দিছে। তো এই জন্য রবের জন্য করতে পারবেন, বাট ছাড়তে পারবেন না। যখন আপনার ছাড়ার মন মানসিকতা তৈরি হবে, তখন আপনি বুঝতে পারবেন যে না, আমি আসলেই আল্লাহকে ভালোবেসে ফেলছি, আমি আসলেই হালাল পথে চলতেছি, আর আল্লাহ হয়তো আমাকে ভালোবাসে।